হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব চট্টগ্রাম ঐতিহ্যবাহী কালাভুনা গরুর মাংস। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তাহলে চলুন কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। মাংসটা 3-4 বার ধুবো, ধুয়ে পানি ঝরাই নেব। মাংসটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, পানিটা ঝরাবো একটা এনে। আমি মাংসর পরিমাণ একটু বেশি নিয়েছি, হাড়গুলো একটু কম নিয়েছি, যাতে আমার মাংস কালাভুনা হবে। হাড় না কম দেওয়াটাই ভালো আমার মনে করি আর কি। আসলে যেভাবে রান্না করতে পছন্দ করে, কেউ অনেক সময় মাংস কম খায়, হাড়গুলো বেশি খায়, সেই জন্য। বাট কালাভুনার জন্য কিন্তু বেস্ট মাংসটাই। আপনার হাড়টি দিলে দিতেও পারেন। এবার মাংসটা পানি ঝরিয়ে নিছি, এখন আমি এটা ম্যারিনেট করে বসাই দেব। আমি মাখাইয়া বসাবো। কালো ভুনা বেশিরভাগ কিন্তু মাখাইয়া বসানোটাই ভালো, টেস্ট হয় খাওয়ার জন্য আর কি। আপনি এমনি কষাইও দিতে পারেন, বাট আমি মাখাই জিনিসটা পছন্দ করি, মাখানোটা আর কি। মাখানো ম্যারিনেট করে চুলার মধ্যে বসানো আর কি। এগুলো মাংস দিয়ে দিলাম, যেগুলো আমি পানি ঝরায় রাখা হয়েছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ আগে কাটছিলাম, আর পেঁয়াজ দিয়ে মোটা মোটা করে কাটছি, চিকন করে না। রাঁধুনি গরুর মাংস মশলা, গরম মশলা, রাঁধুনি, এখন আমি দিয়ে দেবো রাঁধুনি কালা ভুনার মাংস মশলা, হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া 2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেব তেল, টমেটো পেস্ট, টমেটো কেচাপ দিয়ে দেব 5 প্যাকেট। আসলে মাংসটা যত মাখাবেন তত কিন্তু মজা হয়। সরষের তেলটা আমি পরে দিব এর সাথে, এটা অনেক ফেমাস একটা খাবার।
উপর নিচ করে মাখায় নিলাম। এভাবে আপনারা বাসায় মাখায় নিতে পারেন। আসলে যত মশলাটা মাখাবেন তত মশলাটা ঢুকবে মাংসের ইয়েতে। হয়ে গেল চিটাগাংয়ের ফেমাস কালা ভুনা ম্যারিনেট করা। এখন আমি আরও দিয়ে দেব। দিয়ে দেবো আমি এলাচি কয়টা। যদি আমি গরম মশলা দিচ্ছি জয়ফল, জয়তে, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ সবগুলি দেওয়া হয়েছে, বাট আমি এক্সট্রা কটা এলাচি দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসটা ঘুরে দিইনি, এমনি রাখছি, কারণ যেহেতু মাংসটা ঘুরে দিলে দেখা গেছে বেশি সিদ্ধ হয়ে যাবে, তো আমার মাংসটা ভাজা হবে, কালো কালো হবে, সেই জন্য আমি ঢাকনা ছাড়াই দিচ্ছি। দেখে আমার মাংস পানি কিন্তু উঠে দিচ্ছে, মাংস পানি দিতেছে, ওইটাতে কিন্তু মাংসটা এখন সিদ্ধ করবো। জলেটা লাড়াচাড়া দিয়ে ভাজবো, কালো কালারটা আসে। এখানে আমি শুধু লাড়াচাড়া দিয়ে এটা ভাজবো কালো হওয়ার জন্য। আমার মশলা আস্তে আস্তে কালো হয়ে আসতেছে, এভাবে ডিপ ডিপ জ্বালেন এটা ভাজতে থাকবেন, আর চেষ্টা করবেন ঢাকনা না ঢেকে দেওয়ার জন্য। ঢাকনাতে ঢাকলে আর কি বেশি সেদ্ধ হয়ে যায়, তখন কালো কালারটা আস্তে আস্তে মাংসগুলি এক ধরনের নরম হয়ে যায় আর কি। মাংসগুলো সব সব করে আছে।